সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফর কিংবা অবৈধ অর্থ পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ পুরানো। এবার এসব ঘটনা খতিয়ে দেখার কৌশল হিসাবে দ্বৈত নাগরিকত্বের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। সরকারি কর্মচারী কর্তৃক দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্যাদি চেয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী পাবলিক সার্ভেন্টগণের নিয়োগ এবং পুনঃনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ১,৭৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং স্ত্রীর ১,১৬,০০,০০০ টাকার ভোগ দখলের দায়ে মামলা করা হবে। এছাড়া গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করবে সংস্থাটি। জনাব আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা ৪ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৬,১০,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জন এবং ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৭টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলার পর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। পুলিশ ও সাবেক পুলিশ সুপার সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা।